সবার আগে আমরা বুস্টআপ ওয়েবসাইটে যাই। গেট স্টার্টেড। আগে আমরা ডাউনলোড সিস্টেম করে করব। ডাউনলোড সিস্টেম মানে ডাউনলোড তো বিভিন্ন করা যায়, 5x। আগে ডাউনলোড করি। এই দেখেন ডাউনলোড করব। আমরা একটা ফোল্ডার বানিয়ে নিই কাজের ভিতরে। এটার মধ্যে করাচ্ছি অনলাইন ক্লাস। এর ভিতরে আমি একটা ফোল্ডার, নিজস্ব একটা ফোল্ডার নিয়ে আগে দিলাম বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ বানান করল বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এর ভিতরে আমি এটা ডাউনলোড দিলাম। ঠিক আছে, এখন আমি সবার আগে এই ফোল্ডার থেকে আবার যে ফোল্ডার আমি বানালাম বুটস্ট্র্যাপ, এর ভিতরে আমি একটা ইন্ডেক্স ফাইল দেব। এটা ফোল্ডার না, আচ্ছা অবস্থা থাক, আমি একটা ফাইল নিই। index.html আর এটা আমি এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট টু বুটস্ট্র্যাপ এখানে ক্লিক করবে। চলে আসলো। ঠিক আছে, এখন এই ফোল্ডারের মধ্যে আমি একটা বানাই হলো একটা বানাই হলো। এই ফোল্ডার নাম দিব বুটস্ট্র্যাপ। বুট বুটস্ট্র্যাপ। আর এক্সট্রাক্টটা কেমনে করলেন? কোনটা এটা ধরে ডাউনলোড ডান বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট টু বুটস্ট্র্যাপ এটা হবে, কিংবা এক্সট্রাক্ট হেয়ার মারলে হবে। তবে এটা করবে যে এক্সট্রাক্ট টু বুটস্ট্র্যাপ মানে যেটা লেখা থাকবে ওই ফাইলের নাম, এটার উপর মারবে 4 নম্বর সবসময়। তাহলে হয়ে গেল। আমি এখন কাজ করব, এই ফাইলগুলো সিএসএস আর জিএসএস এটা আমরা এখান থেকে কপি করি। কপি করে আমার যে বুটস্ট্র্যাপ বা না দিলে আমি এখানে দিই, বুটস্ট্র্যাপের মধ্যে দেয়, তাহলে বুঝতে পারবে যে বুটস্ট্র্যাপ ফাইল এগুলো চলে আসলো। ঠিক আছে, এখন আমি ইন্ডেক্স ফাইলটা আমি কোড এডিটরে নিয়ে যাই। কোড এডিটর নিয়ে গেলাম। এখন কিছু নাই, আমি এখানে বুটস্ট্র্যাপ থেকে স্টার্টার ফাইল আছে, দেখো স্টার্টার লেখা আছে। স্টার্টার হয়ে গেল। স্টার্টার নাম চেঞ্জ করছে মনে হয়, এটা মনে হয় স্টার্টার টেমপ্লেট। এটা কপি করে এখানে পেস্ট করে দিই। আর এগুলো আমরা সম্পূর্ণ আপাতত তুলে দেই। কমেন্ট যা সব তুলে দিলাম। এই কটা টাইটেল থাকলো, বডি থাকলো, এখানে আমরা দিয়ে দিই হলো বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এখন আমাদের লিঙ্ক করতে হবে। লিঙ্ক খেয়াল করো, লিঙ্ক করতে গেলে আমাদের লাগতেছে কি, আগে লাগবে কোথায়, আমাদের বুটস্ট্র্যাপের ভিতরে আছে কি, আগে সিএসএস গুলো করবো। আগে করবো হলো সিএসএস। আমরা এখানে বেশি করা লাগবে না, খালি বুটস্ট্র্যাপ min ডট সিএসএস করলে হবে। বুটস্ট্র্যাপ এটা বুটস্ট্র্যাপ min ডট সিএসএস এটা খালি আমরা করবো। আরো অনেক আছে, গ্রিড টিট আছে, অনেক কিছু। আমরা আপাতত ওটা করলে চলবে, বুটস্ট্র্যাপ min ডট সিএসএস এটা। তাহলে আমাদের লিঙ্ক ফাইল কার ভিতরে আছে, বুটস্ট্র্যাপ। আগে লিখবো বুটস্ট্র্যাপ বুট তারপর স্ল্যাশ বলবে না, হ্যাঁ, তার স্ল্যাশ আছে সিএসএস ভিতরে সিএসএস, তার ভিতর আসলে বুটস্ট্র্যাপ ডট min ডট
CSS আমাদের এটা কানেকশন ঠিক মতো হচ্ছে কিনা দেখার বিভিন্ন বুদ্ধি আছে। সবচেয়ে সহজ বুদ্ধিটা সেটা হলো এটা আমরা এটা কি একটা ক্লাস ইউজ করি। সহজ বুদ্ধিটা পরে শিখে দিচ্ছি। আমরা এখানে এটা ক্লাস ইউজ করি। এটা শুধু ক্লাস দিয়ে কাজ করতে, বুঝছো? আমি এটা তো ডিপ নিতে হবে না, এই Deep, ক্লাস হ্যাঁ, deep। ঠিক আছে। ক্লাস কন্টেইনার। স্যার আমি যদি স্যার প্যারাগ্রাফের ভিতরে ক্লাস ক্লাস নিই স্যার, তাহলে কি হবে? প্যারাগ্রাফ বা আপনার হচ্ছে অন্য কিছুর মধ্যে ডিপের মধ্যে না নেওয়া বা এই ওয়ানের মধ্যে class। সবের মধ্যে নিতে পারবে, সবের মধ্যেই। কিন্তু স্যার সিএসএস আমি যখন করলাম স্যার, তখন ডিপের মধ্যে ক্লাস নিয়ে স্যার আমি যখন সিএসএস কিন্তু ডিপ হলো কি, ডিপ হলো জায়গা জুড়ে নেওয়া। ডিপের মধ্যে পি আসলে কথা ডিপের মধ্যে পি কোডগুলো বসে। ডিপ হলো নির্দিষ্ট জায়গায় নিয়ে নেওয়া, ডিভিশন নিয়ে নেওয়া। এই জন্য ডিপের মধ্যে করতে হয় এগুলা। এই কাজগুলো আমাদের ডিভিশনের মধ্যে করতে হবে, কারণ আমি এর জায়গা নিয়ে নেবো। কন্টেইনার কন্টেইনার আমি এটা সেভ দিলাম না আপাতত, আগে মানে সেভ দেওয়া ছিল। আমি ওইটাকে আগে ওপেন করি ফাইলটা। এটা কি আপনি এমনি নাম দিলেন না, মানে কন্টেনার? না, কন্টেইনার ইয়ে আছে, এই ক্লাসের নামই আছে। আর এই ফাইলটা আমি আগে ওপেন করি। দেখো এই লেখাটা কিন্তু বাম পাশে আছে, ঠিক আছে? বাম পাশে হ্যালো ওয়ার্ড, হ্যাঁ হ্যালো ওয়ার্ড। কিন্তু আমি এটাকে কন্টেইনারের মধ্যে দেখে ডিপটা এখানে নিয়ে গেলাম। এটা আমি H1 এর বাইরে বসাই দিলাম, মানে এর ভিতরে ঢুকাই দিলাম আর কি। H1 এর ভিতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন। বাস, আমি সেভ দিলাম। এখন আমি যদি সরে আসে তাহলে ঠিক আছে। সরে আসছে কিন্তু কন্টেইনার ট্যাগ আসছে, ঠিক আছে? তার মানে এটা কাজ করতেছে। তারপর কন্টেনার বলতে কি বোঝাচ্ছ? মানে কন্টেইনার মানে এটা ট্যাগটা, এটা হলো কি নির্দিষ্ট কন্টেন্ট করে না, মানে ছোট করে না আর কি। এটা আমার প্যাডিং ম্যাডিং করা লাগলো না, এখান থেকে সরে নিয়ে এখান থেকে সরে নিবে। এটা আমি আরো কাজ করছি, বোঝার বুদ্ধি আছে। আমি মার্জিন টপ MT5 নিলাম। মার্জিন টপ MT হলো মার্জিন টপ টপ, আর 5 মানে 5 আকার একটা সাইজ আছে, 5 পর্যন্ত কাজ করে। আমি এটা উপরে লাগে আছে, আমি রিলোড দেই, নামে আসলে তার মানে কাজ করতেছে। এটা গেল। আরেকটা বুদ্ধি আছে, আমি এই ফাইলে আসার পরে আমি কন্ট্রোল ইউ মারবে, কন্ট্রোল ইউ। এখানে আসার পরে দেখবে যে এই পেজটা আসলো না, এখানে ক্লিক করবে। যে এখানে ক্লিক করলে বুঝতে পারবে যে আসলে কাজ মানে এই কোডগুলো আসছে মানে কি, তার মানে আমার লিঙ্ক হয়ে গেছে। আমি যদি একটু ভুল দেই সেটা চেক করে দেই। আমি একটা ভুল এখানে ডাবল পি দিলাম। দেওয়ার পরে আমি এটা রিলোড দেই, রিলোড দিব, তাও নষ্ট হয়ে গেছে। দেখো কোনো কাজ করলো না। আবার এটা আবার যদি কন্ট্রোল ইউ মারি, কন্ট্রোল ইউ, এখানে ক্লিক করলাম, দেখো কিছুই আসলো না। আচ্ছা, ফাইল পায় নাই কিন্তু, তার মানে ওটা ফাইল পাইছে, ঠিক আছে? এটা গেল একটা সিস্টেম। আমরা এখন ফাইল আবার রিলোড দেই, দেখো ঠিক মতো চলে আসছে, ঠিক আছে? এখন হলো কাজ, এটা আমরা করলাম কি ডাউনলোড করে। কিন্তু অনেক সময় আমরা অনেক সময় ডাউনলোড করি না, তখন আমরা সিডিএন প্যাকেজ ব্যবহার করি। সিডিএন, সেটা আমরা এখানে যাবো, যাওয়ার পর দেখা যায় সিরিয়াল লিঙ্ক আছে। দেখো এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখছো যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক। এটা আমি লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমি এখানে, আচ্ছা স্যার একটা জিনিস স্যার, মানে আপনি যে আমাদের স্যার যখন আমি যে ওখানে শিখতে গেছিলাম, আপনি যে লেখার যে সরে যাচ্ছিল এরকম করে কালারিং লেখাগুলো, মানে টেলিভিশন নিউজ যে হেডলাইন যেমন যায় না, মার্কিউ মার্কিউ, ওটা মনে হয় আমাকে এইচটিএমএল শিখেছিলেন তো না? এইচটিএমএল এর, হ্যাঁ, এরকম HTML করবে, ওটা HTML এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ওটা আমি ভুলে গেছিলাম তো, কি মানে কোড মার্কিউ, আচ্ছা ওটা দেখাবো না, সমস্যা। এটা তুমি এই সোয়ানটাই ধরো, মার্কিউর মধ্যে ফালাই। আচ্ছা, মার্কিউ, মার্কিউ। হ্যাঁ, ঠিক আছে, মার্কিউ ওটা। এটা স্যার আমি সময় নির্দিষ্ট, এটা কি সময় দেওয়ার ভিতরে না, এটার জন্য আবার সিএসএস বুস্ট আপ করবে না, এর মধ্যে আর কোনো জাভাস্ক্রিপ্টের কাজ আছে, তবে উপর নিচ করা কালার করার জন্য তুমি তো এখানে ব্যবহার করতে পারবে সিএসএস স্টাইল দিলে। স্টাইলের মধ্যে তুমি দিলে হলো কালার রেড, বা এখানে না দিয়ে তুমি S1 এর মধ্যে দিলে হবে। দেখছো, এটা তো মনে হয়। কিন্তু ধরো এখানে কিন্তু অনেক কোড আছে, জাভাস্ক্রিপ্টে কিছু কোড আছে, ওটা দিলে পরে থেমে যাবে এখানে। বুঝতে পারছি।
বেশি সময় পর পর থামবে যাবে এরকম হ্যাঁ নির্দিষ্ট এরকম টাইম। আচ্ছা ওটা আমরা এটা মার্কেটে তুলে দেই। এগুলো কোড মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখলে। আচ্ছা আমরা দেখো আমরা কি করলাম এখানে, যে আমরা কিন্তু ফাইল ডাউনলোড করার সুবিধা কি, যদি কম্পিউটারে নেট কানেকশন না থাকে তাহলে এটা কাজ করবে বুটস্ট্র্যাপ, ঠিক আছে। নেট কানেকশন যদি না থাকে তাহলে এটা কাজ করবে, ঠিক আছে। আর একটা আছে সিডিএন প্যাকেজ, যেটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এটা কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলাম, রেখে আমি রিলোড দিয়ে আবার আগের মতো হয়ে যাবে, নষ্ট হয়ে গেল। এখন আমি যে কপিটা আছে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, ঠিক আছে। এগুলো আমার দরকার না, এগুলো তুলে দিলাম, আবার কিন্তু কাজ করবে। ওই লিংকটা করে ওই লিংকটা না লিঙ্ক বুটস্ট্র্যাপ সিএসএস কন্টেইনার এমটি5 কাজ করতেছে নাকি, নেট কানেকশন তো আছে। লিঙ্ক নিয়ে না আসা আগে তাই লিখে দিচ্ছেন। কি আপনার লিঙ্ক কাজ করতেছে না, আচ্ছা দেখি অন্য জায়গা নিয়ে আসি। এনপিএম এখান থেকে এটা কপি করি তো। আচ্ছা এনপিএম না, এমনি গেট স্টার্টে ক্লিক করি, এটা কপি করি, সিএসএস এখানে এটা বসে দিই। আর এনপিএম ছিল এজন্য কাজ করলো না, এই জন্য এনপিএম ছিল, বুঝছো, এই জন্য কাজ করে। এখন কাজ 100% করবে ওর এনপিএম এর জন্য। কি তা কাজ করে না। এনপিএম এর মধ্যে বুটস্ট্র্যাপ min.css, এটা কতর মধ্যে আছি, 5 না 5 এর মধ্যে তো আছি, কাজ করে না কি জন্য। আচ্ছা সেপারেট, আলাদা আলাদা, এটা কপি করে নিয়ে আসি তো। ও কাজ হ্যাঁ লিঙ্কের মধ্যে তো আছে, ঠিকই তো আছে, তারপর কাজ। আচ্ছা এখন এটা ট্রাই করি তো। কাজ করতেছে না। কোড তো ঠিকই আছে, হ্যাঁ এটা তো জিএস না, ইয়ে তো ঠিকই আছে, কিন্তু কাজ করতেছে না কি জন্য। কোডে কোনো কিছু চেঞ্জ করছি, কন্টেইনার লিঙ্ক কাজ করতেছে না কেন। আজব ব্যাপার, এটা তুলে দেয় তো। লিঙ্ক তো ঠিকই আছে কিন্তু কাজ করতেছে না কি জন্য, এটা ঠিকই করতেছে। আচ্ছা তোমাদের ওখানে ট্রাই করো, বুঝছো, অন্য কোনো গান না হতে পারে, কিন্তু কাজ তো করার কথা। এখানে তো ঠিকই পাচ্ছে, ফাইল তো ঠিকই পাচ্ছে, কাজ করলো না কেন। আচ্ছা এটা একবারে তুলে দিই তো। লিঙ্কে কি আমাদের কাজ করতেছে না। আচ্ছা এটা আমরা আউট করে দিই। তাহলে আগে তো এটা সিস্টেম করবে, ডাউনলোড করার সিস্টেম, বুঝছো, তাহলে আমাদের কিন্তু সব কাজই করবে এখন। আমরা এমটি, এটা হলো এমটি, ঠিক আছে। তারপর এমটিতে কি মার্জিন টপ, যদি এমবি দেই মার্জিন বটম, ঠিক আছে। আবার আছে হলো প্যাডিং টপ, পিটি 5, আবার আরো
MT5 সব একসাথে ইউজ করা যাবে, আলাদা আলাদা ইউজ করে তাও না, একসাথে ইউজ করা যাবে কিন্তু। আচ্ছা, আরো প্যাডিং এর নিচে ফাঁকা আছে, এখানে আরো শুধু সরে নিয়ে আসি, হ্যালো আরো যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে দিব হলো প্যাডিং লেফট PL5 প্যাডিং লেফট, আর P আসতে হলো প্যাডিং রাইট, আবার M আসতে হলো মার্জিন রাইট, ML তে মার্জিন লেফট, মানে একই হয়ে খালি অক্ষরগুলো মনে রাখতে হবে, মানে এগুলো ফুল কাজ নাই তো জন্য কাজ করবেন না এই জন্য। ঠিক আছে, এখন এলে কাজগুলো হলো যে এই কোডগুলো মনে রাখতে হবে, কিন্তু কোডগুলো অবশ্যই মনে রাখতে হবে যে কোনটার কাজ কোনটা, মানে শর্টকাট তেমন লাগে না, হঠাৎ মডেল লাগে আর কি। কি বলে এখনো কন্টেইনার ঠিক আছে, আমার তুলে দিছি ঠিক আছে। এখন দেখো তাহলে আমাদের এখানে ডকুমেন্টেশনে যাই, দেখি কি কি আছে প্রথম। আর আমি 4.6 এ করছি, এটা আমি নিজেও দেখতেছি, তোমাদের দেখাচ্ছি, আমার যেহেতু লেটেস্ট সেটা 5.1, আমরা করছি হলো 4.6 এ। 4.6 আর 5.1 এর মধ্যে অনেক আছে, তফাৎ আছে আর কি। আমরা কম্পোনেন্টস এর মধ্যে যাই, অ্যাক্রোডেশন আছে মধ্যে হলো এটা কিভাবে কাজ করে না করে সেই জন্য আকারে দিয়ে দিচ্ছে এটা আর কি। এগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে করে, এগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া আবার হবে না, এগুলো পরে যাচ্ছি। একদম সহজ অ্যালার্ট, সবার আগে যাবো অ্যালার্টে, এটা অ্যালার্ট, অ্যালার্ট, ঠিক আছে, রোল অ্যালার্ট। অ্যালার্টের মধ্যে অনেক তফাৎ আছে, অ্যালার্ট প্রাইমারি, কালার কিছু নাম মনে রাখতে হবে। আমি একটা কপি করি, সবার আগে অ্যালার্ট নিয়ে কাজ করবো আমরা। এখনকার মানে আপনার বুস্টার বেশিরভাগ কাজ ডিভের ভিতর না? না, আসলে ওর সাথে সাদা না, সাদ মানে কি, আগে তো আমাকে এটা ডিপ নিতেই হবে, মানে ডিপটা কেন নিলাম, একটা জায়গায় নেওয়া, এটা তো পি এর মধ্যে হবে না, কারণ ডিপটা এটা ডিপ না, তোমাকে পুরো নিতে হবে জায়গা বুঝে তোমার। তুমি পির মধ্যে পি তো আর তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড লাগতেছে না, আর আমি এটা জায়গা নিয়ে নিলাম, এজন্য ডিপের মধ্যে করতে হয়, বুঝছো? এটা আস্তে আস্তে বুঝতে পারবে যে কখন তুমি পির মধ্যে নেই না। এস1 তো তোমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এস1 তো একটা জাস্ট লেখার এটা ফরম্যাটিং, টেক্সট ফরম্যাট। S1 PL হলো টেক্সট ফরম্যাটিং ওগুলা, ঠিক আছে। ডিফারেন্ট নির্দিষ্ট জায়গা নিয়ে নিলাম। দেখো আমি এটা যদি রিলোড দিই, এখন আমি একটা মার্জিন এটা করে নেই, এখানে আমি দিতে পারবো। দেখো না, এখানে দেওয়ার দরকার না, কন্টেনার ব্যবহার করি আগে। MT5 আগে একটু নিচে নামে নিয়ে আসি, একটা গেল। এখন এলে কাজ একই, খালি তফাৎ হবে কি জানো, ডি বাটা নিলাম আর একটা ক্লাস। এন্ড প্রাইম কয়টা কালার আছে দেখো, সেকেন্ডারি আছে, প্রাইমারি আছে, ইনফো আছে। এই কালারগুলো মনে রাখতে হবে, ইনফো। তারপরে আছে হলো সেকেন্ডারি, তারপরে আসলো ওয়ার্নিং, সাকসেস দিয়ে আগে সাকসেস, তারপরে আছে হলো তাই কাজ আসতে বুঝতে পারবে এগুলো। হ্যাঁ, যখন কোনো কাজ একাধিক কাজ করে তখন বারবার নিয়ে এই অ্যালার্টটা ধরলাম, তারপর অ্যালার্ট কি দিলাম সেটা আমাকে বোঝাই দিতে হবে। যেরকম ব্যাচের সময় ব্যাচ, তারপরে বাটনের সময় বাটন, ওটা আমরা আস্তে আস্তে যাবো, দেখতে পারবো। রোলের কাজ কি? রোল হচ্ছে অ্যালার্ট, মানে সেটা করতে মানে রোলটা ভূমিকা পালন করে, অ্যালার্টের ভূমিকা পালন করে। সেই কোন অ্যালার্ট, মানে অ্যালার্টের ভূমিকা পালন করবে। ইনফো এটা হলো অ্যালার্টের ভূমিকা পালন করে, এটা একটা ক্লাস রোল অ্যালার্ট। তারপর ড্যাঞ্জার, দেখো আমার সব চলে আসছে কিন্তু, ঠিক আছে। প্রত্যেকটা কালার আলাদা আলাদা। এখন আমার দিকে আরো কিছু বাড়তি কালার আছে নাকি আনতেও পারে। ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক আছে, লাইট ডার্ক, এগুলো আগেও ছিল অবশ্য। লাইট ডার্ক মানে এটা কালো হবে একদম। লাইট মানে একদম এই কালারটা যেন দেখা যাবে না, এটা হলো ডার্ক কালার, ঠিক আছে। তাহলে এই একই দিন মধ্যে এই কালার সবগুলো ব্যবহার হয়, বাটনের ক্ষেত্রে সব জায়গাতে এই জিনিসগুলো ব্যবহার হয়। এই অ্যালার্টটা কখন ব্যবহার হয় আমি বলি, আমরা যখন ফর্ম সাবমিট মারি না, ফর্ম কিন্তু অনেক সাবমিট মারি, খেয়াল করছি অনেক জায়গায় ফর্ম সাবমিট মারলে কিন্তু অ্যালার্ট গুলো চলে আসে যে ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি, এটা হলো সাকসেসফুলি, আসে না এরকম?
ওই রকম। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই তারপরেও। ব্যাক এন্ড, ধরো অ্যাডমিন সেকশন, ইউজার সেকশন, অল ইউজার লিস্ট। এখানে ক্লিক করলাম, 1 2 3 3 4 5 6 7 8 দিয়ে আপডেট ইউজার পাসওয়ার্ড মারি দিলাম। দেখো ওই ইয়াটা জায়গায় শো করে যায়, কি লাগবে, ইউজার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। ঠিক আছে, এটা চলে আসলো। কিন্তু এটা লাগাই গেছে কি জন্য? এটা হলো এই অ্যালার্টের কাজ, যেটা আমরা দেখাচ্ছি যে অ্যালার্ট। কিন্তু কালার এখানে সাকসেস কালার একরকম নয়, ওটা তোমার যে থিম থাকে, প্রত্যেকটা একটা থিম থাকে, যে আমরা যে থিম ইউজ করছি এই থিমের সাথে যেন কালারটা বেশি সবুজ মনে হচ্ছে, ওরা কারণ ওই কাস্টম করছি কিছু কিছু, বুঝছো? আর এটা অরিজিনাল যেটা সেটাই থাকবে এরকম, এইটার ক্ষেত্রে। তারপরে ব্যাচ, ব্যাচ কোনটা এখানে আছে? ব্যাচটা হলো যেটা পেন্ডিং লেখা আছে না, এটা হলো ব্যাচ। স্ক্যানের মধ্যে নেওয়া আছে নিউ এজ এ ব্যাচ বিজি সেকেন্ডারি। ব্যাচ হলো বিজি মানে ব্যাকগ্রাউন্ড, সেকেন্ডারি কালার। তুমি যেটা দিবে সেটা আসবে। এটাই ছিল এই কয়টা কালার আছে, আরো অনেকগুলা কালার সেকেন্ডারি, মানে সেকেন্ডারি প্রাইমারি, তারপরে ডার্ক এলো ছাড়া আরো অনেক কালার আছে না? না আর কালার নেই, এই কালার এই কয়টাই। তুমি স্টাইলটা চেঞ্জ করতে পারবে। তুমি এখানে ক্লাস অ্যালার্টার ড্রাগ দিছো না, ধরো দিছো, তুমি ইচ্ছে করলে এখানে স্টাইল বসাও, ডার্কের জায়গাতে আমি এটা চেঞ্জ করি, ধরো স্টাইল ব্যাকগ্রাউন্ড, বা এখানে ক্লাস ইউজ করা যাবে বিজি, এটা আমরা স্টাইল দিয়ে করি। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম রেড। রেড চলে যাচ্ছে। ওটা হলো কমন, মানে সময় কম নেওয়ার জন্য লেখা হয়। ঠিক আছে, দেখ, আর আমি এটা এই দিলাম। বুঝতে পারছো? মানে শর্টকাট ক্লাসগুলো স্কুলে লেখা যায়। নিউ, এটা A1 মধ্যে আছে, তো আমরা A1টা তুলে দেই, তাহলে ছোট হবে। এখানে আমি লিখে দিলাম হয়তো পেন্ডিং। আর এগুলো আমি যেহেতু দেখাচ্ছি, এগুলো কমেন্ট করে রাখি। আরে পেন্ডিং কি বাইরে লিখছি নাকি? না, ভিতরে লিখছি। দেখতে হবে এই ডিপটা সব আমি কিন্তু কমেন্ট করছি, এজন্য আমার ওটা কিন্তু কোথায় চলে গেছে, এটা কিন্তু বোঝা লাগবে যে আমার এটা এখানে আসলে কিভাবে। এটা তো আসার কথা না। তাহলে আমি বুঝলাম কিভাবে যে আমার এখানে কোনো ফল্ট আছে। তার মানে যে আমি এখানে যে কমেন্ট করছি, এই দেখো এই যে কন্টেনার আছে না, এটাকে সহ কমেন্ট করছি, এজন্য ওটা নষ্ট হয়ে গেছে। আমার ওটা করা যাবে না, আমরা এইটুক কমেন্ট করব। আর একটা এখন আছে, ঠিক আছে, এটা হলো ব্যাচ। তারপরে কি আছে? ব্রেড ক্রামটা ব্যবহার কোন ব্রেড ক্রাম, কোন জিনিসটা কোনটা, এই যে আমি এখানে দেখাই, এই যে এটা হলো ব্রেড ক্রাম, দেখো যেখানে আছে না, এইটা যে আমরা হোম, আমরা কোথায় আছি, অল ইউজার লিস্ট, আর হোমে ক্লিক করলে আমরা হোমে যেতে পারবো। এটাকে ব্রেড ক্রাম বলে। দেখো আমি একটা যদি কপি করলাম করে, এটা আমরা কোন B3 B4 না B5 বুস্টার করতেছি? এটা বুস্টার 5.1। ব্রেড ক্রাম এর ক্লাসের নাম হলো কি, ন্যাব এরিয়াল লেভেল ব্রেড ক্রাম, ওএল ক্লাস হলো ব্রেড ক্রাম। এখানে তুমি যতগুলো দিবে ততগুলো আসবে, এলআই যতগুলো দিবে ততগুলো আসবে। প্রত্যেক বুস্টারের কাজ আলাদা আলাদা না? কেমন বুস্টারের কাজ আলাদা আলাদা?
না না এখানে 1 2 3 দেখলাম যেখানে বুস্টার মানে B3 বুস্টার 3 বুস্টার 4 বুস্টার হ্যাঁ 5 4.6 3.2 হ্যাঁ মানে এগুলো আগের ভার্সন আর কি, অনেক কম ছিল জিনিস আছে বা চেঞ্জ করছে দুই একটা জিনিস। এদের আমরা এখানে বর্তমান আপডেট ভার্সন 5.1 এদের না 5.1 হয়। এদের আমি এখানে লিখছি না একটা জিনিস দেখো খেয়াল করো, আমরা এখানে লিখছিলাম কিন্তু কোনটা যে এখানে বিজি সেকেন্ডারি লিখছি না, হুম আর ইয়েতে ছিল হলো আর হুম। 4 ছিল ব্যাচ সাকসেস, এখানে ব্যাচ আছে না, এখানেও ব্যাচ তারপর সেকেন্ডারি, ব্যাচ সেকেন্ডারি আগের ভার্সনে ছিল, ঠিক আছে। আর দেখো এখানে আমরা হোম, তুমি এদিকে যত বসাবা তত বাড়বে, আমরা কিন্তু এটা হলো ব্রেড ক্রাম, এই ক্লাসের নাম হলো ব্রেড ক্রাম, এই যে ক্লাসটা হলো আসল, এই ক্লাসের জন্যই লেখা বলে কিন্তু এরকম আসতেছে, এরকম আসতেছে, ঠিক আছে, এরকম আসতেছে। দেখো আমার কিন্তু ওইলে চিহ্ন কি আমার আছে, আর এর ভিতরে কিছু এই যে এই চিহ্নটা দেখো খেয়াল করে, আমার এদিকে খেয়াল করো, এই চিহ্নটা কি আছে এর ভিতরে কোনো আছে নাই কিন্তু, না কিন্তু ক্লাস ধরে নাই। ক্লাস মধ্যে দেওয়া আছে দেখে নিয়ে নিচ্ছে অটোমেটিক, ঠিক আছে, এরকম এটা ব্রেড ক্রাম। এখন দেখবে যে এর ব্যবহার কোথায় কোথায় করে সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। বাটন একই জিনিস, সব একই জিনিস, বাটন বিটিএন প্রাইমারি, বিটিএন এইটা নানান যতগুলো আছে, বিটিএন সেকেন্ডারি, বিটিএন সাকসেস, বিটিএন ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, এই ক্লাসের নাম, এই ক্লাসটা হলো আসল, ঠিক আছে, এই ক্লাসটা হলো আসল, এখানে চলে আসছে, দেখছো বাটন চলে আসছে। এখন তুমি এই ক্লাসের মধ্যে এখানে তো সব বাটন টাইপ নেওয়া, তুমি ইচ্ছা করলে এর মধ্যে নিতে পারবে, ধরো আমি এই ক্লাস নেই মানে লিঙ্ক ট্যাগ নেই, নিলাম না, আমি এখানে দিলাম হয়তো গুগল, এখন কিন্তু এখন কেমন আসলো দেখো, এখন এরকম আসলো কিন্তু, ঠিক আছে, এটা তো আমি বাটন বানাতে দেবো, কি করবো এখানে এই ক্লাস নাম দেবো, ক্লাসের নাম দিব হলো বিটিএন সাকসেস, দেখো এটা বিটিএন হয়ে গেছে, হ্যাঁ দেখছো হয়ে গেছে। এই বাটন আমি সিএসএস তে বানাতে দেখলাম আমার না হলে সময় লাগবে, তোমার এই প্যাডিং ম্যাডিং বানাতে না হলো 10 মিনিট, 8 থেকে 10 মিনিট লাগবে এরকম একটা বাটন বানাতে, কালার মালার দিয়া প্যাডিং ম্যাডিং দিয়া মার্জিন টার্জিন দিয়া সব, কিন্তু আমার শুধু এই ক্লাসটা দেখলে বাটন দেখতে সুন্দর লাগবে, আমার কাজও সুন্দর লাগবে, ঠিক আছে, এজন্য বুস্টার ব্যবহার মানে করা হয়। মানে সিএসএস থেকে ইজি ভার্সন যে বুস্টার হ্যাঁ সিএসএস এর ফ্রেমওয়ার্ক হলো বুস্টার, বুস্টার হলো সিএসএস একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেম এই দেখলে দেখলাম এখানে কিন্তু দেখো যে কোডগুলো দেওয়া আছে না, এখানে কোডগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই কোডগুলো দেওয়া আছে, যে এগুলো তো দেখো দেখো দেওয়া আছে কিন্তু, এই যে হোভার, টেক্সট ডেকোরেশন, নান, এগুলো কিন্তু সিএসএস কোড, কিন্তু ওরা ফ্রেম আকারে দিয়ে রাখছে, বুঝছো, এটা হলো আসল কথা। বাটন গ্রুপ মানে একসাথে বাটন গ্রুপ তৈরি করা যায়, দেখুন 3টে বাটন আছে কিন্তু এর মধ্যে, আমি এটা কপি করি, এই ক্লাসগুলো এখানে খেয়াল রাখতে হবে, বাটন গ্রুপ আছে বিটিএন, এই ক্লাসে না বিটিএন গ্রুপ মানে গ্রুপ আকারে আসবে, এটা রোল গ্রুপ আকারে থাকবে, এরিয়া লেভেল বেসিক এক্সাম্পল থাকবে, এখানে সব প্রাইমারি দেওয়া আছে, আমরা চেঞ্জ করে দিতে পারি, সাকসেস ডেঞ্জার, দেখো বাটন গ্রুপ আকারে আসবে, হ্যাঁ গ্রুপ আকারে আসবে, পাশাপাশি অনেকগুলো বাটন দরকার হয় না, তখন এই ক্লাসগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, এরকম। তারপরে আছে হলো কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের যত কিছু সব কার্ডের ব্যবহার হয়, দেখো এখানে কিন্তু কার্ড আছে, যে এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, সব কার্ড কিন্তু, তারপর আমরা ইউজার সেকশনে গেছিলাম, এটা কিন্তু একটা কার্ড, এটা কিন্তু কার্ডের ভিতরে আছে, দেখো খেয়াল করে দেখুন, এটা কার্ডের ভিতরে আছে, এটা কার্ড। এই ক্লাসের নাম লিখতে সময় লাগবে, আমি একটু কপি করে নিয়েছি, তারপরে একটু দেখাই, কিছুই না, আমরা প্রথমে দেবো হলো ডিভ, আগে আমরা একটা ডিভ ক্লাস রো নিব, একটা রোর মধ্যে করবো ক্লাস রো, রো নিলে তো আমি বুঝবে না, পরে আমি বোঝাচ্ছি, এটা আমি আলাদা বুঝাবো। আমি ডিভ ক্লাস নিব হলো কার্ড, ঠিক আছে, কার্ড অটোমেটিক হয়ে যাবে, ডিভ ক্লাস কার্ড হেডার,
এটার মধ্যে নাম দিলাম, হয়তো দিলাম হলো ইউজার লিস্ট, ঠিক আছে। তারপরে এখানে দিলাম হলো কার্ড ডিভ ক্লাস বডি, কার্ড বডি, কার্ড বডি, এই বডির মধ্যে আমরা কাজ করব, ঠিক আছে। এখন এটা দিলাম, আমরা রিলোড দেই, দেখো এটা কার্ড চলে আসছে, ঠিক আছে। এর কন্টেনার মধ্যে মনে পড়ে নাই নাকি, কন্টেনারের বাইরে দিছি নাকি, মনে হয় তো তাই, এটা কন্টেনারের বাইরে দিয়ে দিছি। এটা এক্স করি, এখানে দিয়ে দিই, এজন্য বাইরে চলে গেছে, এই চলে আসছে। আবার এসে লাগে আছে, আমরা এখানে একটা এমআর 2 ব্যবহার করলাম, যাতে একটু মার্জিনটা ফাঁকা থাকে এর সাথে। কোথায় দিলাম, এমটি হবে, এর হবে টি দিছিল আর এটা নিচে চলে আসলো, ঠিক আছে। আমার এই কার্ডের মধ্যে আমি এখানে, তুমি এই কার্ডের মধ্যে আমি এগুলো কন্টেন্ট কিন্তু ব্যবহার করতে পারি। ধর আমি এটাই কপি করলাম, এখানে একটা জিনিস বাটন কম পড়ে গেছে, এটা আমি কন্ট্রোল সি দিয়ে এই বডির মধ্যে দিয়ে দিলাম, বডির ভিতরে দিয়ে দিলাম, বাস এই বডির ভিতরে চলে আসে। এই বডির ভিতরে এরকম কার্ডের মধ্যে দাগ দেখছো না, কার্ডের মধ্যে কিন্তু আছে, কার্ডের এটার কার্ড হেডার, তুমি এগুলো চেঞ্জ করতে পারো, দিতে পারো স্টাইল বসায়, যে কার্ড তুমি স্টাইল দিতে পারো, যে কার্ড হেডার স্টাইল দিতে পারো, বিজি ইনফো দিলে বিজি ইনফো, এটা একটা ক্লাস ইউজ করলাম, হ্যাঁ বিজি ইনফো চলে আসলো, ঠিক আছে। বর্ডার এলে বর্ডার দিতে পারবে, তোমার ইচ্ছে, এখন এই কার্ডকে সাজে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এটা গেল হলো কার্ড। কার্ডের গুরুত্বপূর্ণ কিছু না, এমন কোনো জায়গা নেই যে কার্ড ব্যবহার না, এখানে আমাদের শুধু কার্ডই ব্যবহার, কার্ড ছাড়া কিছুই নাই আমাদের, যেখানে যাই শুধু কার্ডের ব্যবহার, যেখানে যাবো শুধু কার্ডের ব্যবহার। আমি প্রোফাইলে যাবো, মাই প্রোফাইল, দেখো তাও কার্ড ব্যবহার হয়েছে, ঠিক আছে। সব কার্ড ব্যবহার হয়েছে, কার্ডটা গুরুত্বপূর্ণ। তারপরে ক্যারোজল, এটা আমরা ক্যারোজল মানে তোমার হলো ওই নাম কি, স্লাইডার, যেটা কাজ করে স্লাইডার। আমরা একটা স্লাইডার, এখানে এই স্লাইডার নিয়ে আসি, এটা কপি করি, ক্যারোজল আমরা এর ভিতরে নিয়ে আসি, এটা তুলে দিই, এটা তুলে দিয়ে আমরা এর ভিতরে কার্ডবোর্ডের ভিতরে এটা দিয়ে দিই। ইমেজ কিন্তু নাই, পাবেন ওইভাবে, ইমেজ পাচ্ছে না, দেখে ওরকম হচ্ছে, ঠিক আছে। আমরা দুই একটা ইমেজ নিয়ে দিতে পারি, আর আমাদের ইমেজ নিয়ে আসলেও হবে না, যদি না তোমার ইয়া হয় আর কি। আমরা নিয়ে আসি, দুই একটা ইমেজ নিয়ে আসি, ওখানে দিয়ে দেই। আমরা বুটস্ট্র্যাপের কিছু, বুটস্ট্র্যাপ 5 কিছু ইমেজ নেই, এটা একটা সেভ অ্যাজ ইমেজ, ওর ভিতরে নিব, ভিতরে অনলাইন ক্লাস বুটস্ট্র্যাপ, এর ভিতরে এটা ডিলিট করে দিই, ইমেজেস, এটা আবার এই ফরম্যাট, এটা অন দিই, টু দেই, এটা পিএনজি হলো, আবার একটা একরকম হচ্ছে, সেভ অ্যাজ, এটা আবার যে তিন রকম, আপাতত আমরা তিনটে নিলাম, যেখানে যেখানে ইমেজ আছে না এই সার্চি, ঠিক আছে। এখানে আমরা বসায় দিব, তিনটে কি ধরলাম,
কার ভিতরে আছে, ইমেজের ভিতরে আছে, ইমেজেস স্ল্যাশ 1.jpg দিলাম। ধরো এগুলো আমার চেঞ্জ করতে হবে আবার। প্রথমটা আছে অন্যটা, এটা আছে পিএনজি, এটা জেপিজি আছে, এটা আছে হলো কোন ফরম্যাট, ওয়েবপি। পিএনজি পিএনজি। এখন তারপরেও দেখো ইমেজ গুলো পাইছে, কিন্তু এগুলো স্লাইড কিন্তু কাজ করবে না। ইমেজ কিন্তু পাইছে, ঠিক আছে, কিন্তু স্লাইড কেন কাজ করছে, জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি সে কিন্তু লিঙ্ক করা নাই। তাহলে আমরা একইভাবে লিঙ্ক করবো আমরা এখানে এই বডির উপরে স্ক্রিপ্ট এসআরসি, এসআরস মানে সোর্স আর কি, সোর্স কার ভিতরে আছে, হলো বুটস্ট্র্যাপের মধ্যে। আগে বুটস্ট্র্যাপ স্ল্যাশ জেএস, তারপরে আছে হলো বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ মিন জেএস। অফিসিয়াল 9 টাকা দেখাচ্ছে নাকি? লিংকের বদলে স্ক্রিপ্ট নিতে হবে না? লিংক ট্যাগের বদলে স্ক্রিপ্ট ট্যাগ হলো হবে না, এটা স্ক্রিপ্ট, এটা তো জাভাস্ক্রিপ্ট, এটা স্ক্রিপ্টের মধ্যে নিতে হবে, বাধ্যতামূলক। তার প্রপারটাও নিতে হবে, প্রপারটাও নিতে হবে। হ্যাঁ, এখন কাজ করতেছে, পরে ইমেজটা পাইনি কি জন্য? 1 2 3 এটা লেখা নাই, খালি সবগুলো ওয়ান লেখা আছে, তাই না? হ্যাঁ, এই জন্য মনে হয় এরকম হয়েছে। 2 2 3 3। অটোমেটিক কাজ করানো যাবে। সেক্ষেত্রে আমাদের আরো কিছু লিঙ্ক আছে। আচ্ছা, এখন আমি যদি ওই লিঙ্ক গুলো নিয়ে আসি, দেখি তো এখন কেমন হয়। গেট বুটস্ট্র্যাপ